কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃতদের আজ আদালতে তোলা হবে। গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত প্রাক্তন টিএমসিপি নেতা এবং কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র, বাকি দুই আইনের পড়ুয়া এবং নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করে পুলিশ। মোট গ্রেফতারি সংখ্যা 4। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। অন্যদিকে সূত্রের খবর যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার যে ভিডিও তুলে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল, সেই ভিডিও করছিল দুজন এবং সেই ভিডিওই এখন অভিযুক্তদের অপরাধ প্রমাণের প্রধান হাতিয়ার। আমাদের এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থপ্রতিম ঘোষ। সরাসরি চলে যাব। পার্থপ্রতিম, কি জানতে পারছো? ধৃতদের কখন আদালতে তোলা হবে? দেখো, আজকে দুপুরে ধৃতদেরকে আদালতে তোলা হবে এবং তার আগে যে ইনফরমেশন তুমি কথা বললে এবং সেটা কিন্তু আজকে পুলিশের কাছে সবথেকে বড় হাতিয়ার এই মামলা, এই তদন্তের ক্ষেত্রে একেবারে সরাসরি যেটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স। এবং সেই ডিজিটাল এভিডেন্সের মধ্যে ধৃতদের যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তার মধ্যে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, দুজনের মোবাইল ফোন, যেটা যার মধ্যে একজন মনোজিৎ মিশ্র, অপরজন হচ্ছে প্রমিত। এই দুজনের মোবাইল ফোন থেকে যে ভিডিও পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি, সেটা হচ্ছে নির্যাতনের সময় এই দুটি মোবাইল ফোন থেকে কিন্তু ভিডিও তোলা হয়েছিল এবং এই যে দুটি ভিডিও তোলা হয় সেগুলি ইতিমধ্যে মোবাইলগুলি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এবং অর্থাৎ যে অভিযোগকারী যে অভিযোগের কথা উল্লেখ করেছিলেন, অর্থাৎ ওনার ওপরে যেরকমভাবে নির্যাতন করা হয়েছিল, যে অত্যাচার করা হয়েছিল, যেরকমভাবে আটকে রাখা হয়েছিল এবং যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছিল এবং গণধর্ষণের যে অভিযোগ আনা হয়েছিল, সেটা কিন্তু এই মোবাইল ফুটেজ থেকেই অনেকটা কিন্তু প্রমাণিত এবং সেটা স্পষ্ট। এটা হচ্ছে ডিজিটাল এভিডেন্স এবং সেই ডিজিটাল এভিডেন্স পুলিশের কাছে অন্যতম একটা হাতিয়ার। এবং আবারও বলবো, শুধুমাত্র মনোজিতের মোবাইল না, প্রমিতের মোবাইল থেকেও কিন্তু এই ভিডিও তোলা হয়েছিল, নির্যাতনের সময় ভিডিও তোলা হয়েছিল, যেটা নির্যাতিতা যে বক্তব্য রেখেছে, যে অভিযোগ করেছে, সেটা কিন্তু আরও অনেকটা বিষয়টাকে একেবারে প্রমাণিত করছে। এবং এই ডিজিটাল এভিডেন্সের পাশাপাশি আরও বিভিন্ন যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সেগুলো সংগ্রহ করা হচ্ছেই। অন্যদিকে আজকের যে 4 জনকে গ্রেপ্তার করা হয়, প্রথমে 3 জনকে, প্রমিত, জেব এবং মনোজিৎ, এই 3 জন। তার পরবর্তীকালে তুমি জানো যে নিরাপত্তারক্ষী গ্রেপ্তার করা হয়েছিল। প্রত্যেককেই আজকের পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ ছিল এবং আজকে আদালতে তাদেরকে আবারও পেশ করা হবে। এবং এক্ষেত্রে যারা পুলিশ সূত্রে জানতে পারছি, পুলিশের তরফ থেকে এদের প্রত্যেককেই আবারও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হতে পারে, তেমনটাই আমরা জানতে পারছি। এবং গতকালকেই তুমি দেখেছো কসবা থানায় কলকাতার পুলিশ কমিশনার তিনি সেখানে গিয়েছিলেন এবং মূলত পেপার ওয়ার্ক যাতে ঠিকমতো করা হয় সেই বিষয়টার উপরে জোর দেওয়া হয়েছে। এবং পুলিশের এখন যেটা টার্গেট, পুলিশের সূত্রে যেটা জানতে পারছি, সেটি হচ্ছে যে নির্দেশ রয়েছে শীর্ষ কর্তাদের, সেটা হচ্ছে এই যে তদন্ত, সেই তদন্তে পেপার ওয়ার্ক ঠিকমতো করে দ্রুত যাতে চার্জশিট পেশ করা হয়, সেই বিষয়ে কিন্তু এখন টার্গেট রয়েছে পুলিশের। অর্থাৎ আজকে আবারও প্রত্যেককে আদালতে পেশ করা হবে এবং তাদেরকে ফের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারে পুলিশ, তেমনটা আমরা জানতে পারছি। ধন্যবাদ পার্থপ্রতিম। কসবায় গণধর্ষণ কাণ্ডে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। সেই সঙ্গে এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, নির্যাতিতার বয়ান, এফআইআর যে যার ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে, সেই বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তদন্তকারীরা এও বলছেন যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে, সিসি ক্যামেরার ফুটেজ, তার সঙ্গেও কিন্তু নির্যাতিতার বয়ান মিলে যাচ্ছে। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে 2 জন পড়ুয়া সেই নির্যাতিতার সেই সময় অত্যাচারের ভিডিও করছিলেন, সেই ভিডিও পুলিশের হাতে এসেছে এবং সেই ভিডিওই এখন অভিযুক্তদের অপরাধ প্রমাণের প্রধান হাতিয়ার।